গুড ইভিনিং সকলকে। দেখো, তোমরা কম্পিউটার সায়েন্স কেন নেবে সেই বিষয়ের উপরে বা কম্পিউটার সায়েন্সের কি সিলেবাস আছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওটা করছি। তো প্রথমেই বলি যে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা তোমাদের কাছে একদম নতুন একটা সাবজেক্ট। যারা আগে কিছু পড়েছো তারা হয়তো কিছুটা জানো, কিন্তু যারা একদমই কম্পিউটার সায়েন্স পড়োনি তাদের কাছে কিন্তু একদম নতুন একটা সাবজেক্ট। তো নতুন সাবজেক্টটাতে কি কি আছে, প্রথম সেমিস্টারে কি কি আছে সেটা একটু জেনে নাও। মার্কস ডিস্ট্রিবিউশন সেটাও জেনে নাও, আজকের ক্লাসে আমি সেটাও বলে দেবো। পুরো সেমিস্টারটা কি কি পড়ানো হবে সেগুলো আমি মোটামুটি এই চ্যানেলে করাবো, সবটাই তোমাদের করাবো, চিন্তার কোনো কারণ নেই, আমি সবটাই করাবো। যদি চাও তো তোমরা মানে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো, দেখে নিতে পারো, কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো, কমেন্টে অবশ্যই জানাতে পারো, অসুবিধা নেই। তো আমি আগেই বলে দিই যে তোমাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা কিন্তু 11-এ দেওয়া হয়েছে অফিসিয়ালি। তো 5 থেকে 10 অবধি তোমাদের কিন্তু অফিসিয়ালি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটারের যে সাবজেক্ট সেটা ছিল না। কিছু কিছু স্কুল নিজস্ব উদ্যোগে কম্পিউটার পড়িয়েছে, অনেক স্কুলই করিয়েছে, আরবান এরিয়াতে যে স্কুলগুলো আছে সেগুলো পড়িয়েছে ভালোই। তো যাই হোক, তোমাদের আইডিয়া অনেকের আছে, কিন্তু আইডিয়া থাকলেও যেহেতু ছিল না তোমাদের, মানে অফিসিয়ালি যেহেতু ছিল না, সেই জন্য কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা যে প্রথম সেমিস্টারটা আছে সেই সেমিস্টারে বেশ কিছু অংশ এমন দেয়া হয়েছে যে অংশগুলো খুব সহজ অংশ এবং বেসিক অংশ, এবং এটা কি হয়, এটা তোমাদের প্রথম সেমিস্টারে স্কোর করতে সাহায্য করে। এবং এটা কেন দিয়েছে না, যেহেতু অনেক প্রত্যন্ত অঞ্চলের কিছু ছাত্র আছে যারা আগে কম্পিউটার সায়েন্সের এক্সপোজার পায়নি, তাদের ক্ষেত্রে এই সহজ চ্যাপ্টারগুলো কি করবে, তাদের কম্পিউটার সায়েন্সের সঙ্গে রিলেট করতে বা নতুনভাবে সাবজেক্টটাকে গ্রহণ করতে সাহায্য করবে, সেই জন্য এই সহজ অংশগুলো দিয়েছে। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে অ্যাডভান্স পার্টও আছে, প্রোগ্রামিংও আছে, প্রথম সেমিস্টারই আছে, সেটাও তোমাদেরকে শিখতে হবে। আগের যে সিলেবাসটা ছিল তার থেকে এবারে সিলেবাসটা আরো ভালো করা হয়েছে এবং তার কন্টেন্ট বাড়ানো হয়েছে, এবং এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমাদের মার্কসও ভালো ওঠে। মানে থার্ড ফোর্থ, বিশেষ করে থার্ড ফোর্থ সেমিস্টারে মার্কসও ভালো ওঠে, সেটারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো কি আছে প্রথম সেমিস্টারে একটু দেখে নাও। প্রথমেই আছে কম্পিউটার সিস্টেম এবং অর্গানাইজেশন, 15 নম্বর আছে এটাতে। ঠিক আছে, 15 মার্কস। কি কি আছে, 4টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। কম্পিউটার অর্গানাইজেশনে কি আছে, ইনপুট আউটপুট ডিভাইস, তারপর সিপিইউ, আলু, কি বলে কন্ট্রোল ইউনিট, মেমোরি, এগুলো আছে। তারপর কি আছে, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার আছে, কত রকম কম্পিউটার আছে সেগুলো আছে, টেকনোলজি আছে। আচ্ছা, এরপর যেটা আছে কনসেপ্ট অফ সফটওয়্যার আছে, সফটওয়্যার কাকে বলে, কত রকম সফটওয়্যার আছে, তার যে শ্রেণী বিভাগ সেগুলো আছে। এগুলো কিন্তু খুব বেসিক অংশ কম্পিউটারের, এবং এগুলো যে বইগুলো আইসিটি পড়ানো হয় 8, 9, 7, 8, 9-এ, বিশেষ করে 7, 8-এ, সেখানে কিন্তু এই কনসেপ্ট অফ সফটওয়্যারও থাকে। কাজেই তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমাদের একটু চেনা লাগবে। এরপর যেটা আছে নাম্বার সিস্টেম আছে, এটাও খুব সহজ একটা চ্যাপ্টার। অঙ্ক আছে, সহজ কিছু অঙ্ক দেওয়া আছে, কম্পিউটারে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেগুলোকে দেওয়া হয় যে নাম্বার সিস্টেমের মধ্যে। আচ্ছা, আর কি আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে। বুলিয়ান অ্যালজেব্রা বেসিক ইলেকট্রনিক্সের একটা অংশ, খুব ইন্টারেস্টিং একটা পার্ট। সহজ কিছু অঙ্ক থাকবে এবং ভালো লাগবে, মজার লাগবে, কিন্তু সেটা তোমাদের দেওয়া হয়েছে 11-এ। এটা নিচু ক্লাসে অন্যান্য বোর্ডে করানো হয়, তাহলেও তোমাদের 11-এ দেওয়া হয়েছে বলে তোমরা মজা পাবে। যেহেতু তোমরা সায়েন্স নিচ্ছ, তা তোমাদের ক্ষেত্রে নাম্বার সিস্টেম আর বুলিয়ান অ্যালজেব্রার অংশটা খুব ইন্টারেস্টিং হবে, মজা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপর নেক্সট দেখো, সেকেন্ড অংশে আছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। আচ্ছা, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস কি কি রয়েছে ভালো করে দেখো, 10 নম্বর দেওয়া হয়েছে। কি কি আছে, 3টে চ্যাপ্টার আছে। একটা হলো কনসেপ্ট অফ প্রোগ্রামিং আছে, অ্যালগরিদম ফান্ডামেন্টাল আছে, আর কি আছে, ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং। ঠিক আছে, আচ্ছা, কনসেপ্ট অফ প্রোগ্রামিং এর মধ্যে কি থাকবে না, প্রোগ্রাম কাকে বলে,
তারপর কিভাবে প্রোগ্রাম লেখা হয় তার দু একটা এক্সাম্পল, ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজ সেটা আছে। তো অ্যালগোরিদম জিনিসটা কি সেটা আছে সেকেন্ড চ্যাপ্টারে। অ্যালগোরিদম হচ্ছে প্রোগ্রাম লেখার যে প্রসেসটা, ভাষায় যেটা লিখি সেটাকে অ্যালগোরিদম বলে। আর কি আছে 3 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং। দেখতেই পাচ্ছ কোডিং, টেস্টিং, ডিবাগিং, মানে একটা প্রোগ্রাম যে কিভাবে প্রবলেম সলভ করে তার বিভিন্ন ফেজগুলো পরপর পরপর ওই থার্ড চ্যাপ্টারে মোটামুটিভাবে সাজানো আছে। এটাতে আছে টোটাল 3টে চ্যাপ্টার মিলিয়ে 10 নম্বর। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি, 10 নম্বরের। এবং এখানে দেখো সি প্রোগ্রামের মোটামুটি 6টা বড় চ্যাপ্টার দিয়েছে। একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, কিরকম স্ট্রাকচার হয় সি প্রোগ্রামের, কি কি অপারেটর ব্যবহার হয় সেকেন্ড চ্যাপ্টার। ব্রাঞ্চিং আছে, লুপিং আছে, প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার আর কি এগুলো। অ্যারে আছে, স্ট্রাকচার আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন আছে, আর পয়েন্টার আছে। এই হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি। তো তোমাদের এটা মনে হতে পারে যে ইন্ট্রোডাকশন টু সিতে মাত্র 10 নম্বর দেওয়া হয়েছে, অথচ এতটা বড় চ্যাপ্টার, মানে 6টা অংশ আছে এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা তো আমি ভালো করে না করলেও চলতে পারে। কিছুটা অংশ কথাটা ঠিক, কারণ নাম্বারের হিসেবে যদি ভাবো তো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তুমি উপর উপর যদি পড়ো তাহলেও হয়তো নাম্বার পাবে, খুব কম পাবে তা নয়। কিন্তু ইন্ট্রোডাকশন টু সিটা কেন শেখা দরকার, তার কারণ হচ্ছে যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটা বড় অংশ ডেটা স্ট্রাকচার আছে, সেখানে 15 নম্বর আছে। কাজে ওই 15 নম্বরটা কিন্তু দাঁড়িয়ে আছে, তার বেসটা কিন্তু ইন্ট্রোডাকশন টু সিতে আছে। তোমরা যদি এই পার্টটা ভালো করে না করো তাহলে পরের অংশটা সেকেন্ড সেমিস্টারে কিন্তু খুবই অসুবিধা হবে। আর তাছাড়া থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারেও কিন্তু তোমাদের প্রোগ্রামিং আছে, পাইথন আছে। তো সেখানেও তুমি যদি একটা সি ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখে রাখো তাহলে সেক্ষেত্রে তোমার প্রোগ্রাম লিখতে, প্রোগ্রাম বুঝতে অনেক সোজা হবে, সহজ হবে। তো সেই জন্য আমি অবশ্যই সাজেস্ট করব যে ইন্ট্রোডাকশন টু সিটা ভালো করে শিখে রাখো, কারণ না হলে পরে তোমাদের পরবর্তী পর্যায়ের অংশগুলোতে অসুবিধা, বুঝতে পারছো? আর এছাড়া সি প্রোগ্রাম, মানে আমরা যারা শিখেছি আগে, অনেক মানে বহুদিন আগে, আমাদের কাছে প্রথম ল্যাঙ্গুয়েজ সি ছিল, কারণ তখন আগে সিটাই শেখানো হতো। বর্তমানে পাইথন শেখানো হচ্ছে বাচ্চাদের, কিন্তু আগে সিটাই শেখানো হতো। সেই জন্য আমরা সবসময় পছন্দ করি সি ল্যাঙ্গুয়েজটা আগে শেখা। এটা একটু ডিফিকাল্ট, লিখতে গেলে একটু মানে সেমিকোলন, ডাবল ইনভার্টেড কমা, ব্র্যাকেট একটু ব্যবহার করতে হয় বেশি, কিন্তু মোর অরলেস ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তো সব ল্যাঙ্গুয়েজ প্রায় একই টাইপের জিনিস, খুব একটা জটিল ব্যাপার তা নয়। হ্যাঁ, তো একটু যদি পড়ে নাও তখন সহজ লাগবে, খুব একটা কঠিন হবে। তো আমরা সবসময় চাইবো যে এটা শেখো, কারণ তুমি কম্পিউটার সায়েন্স নিচ্ছ, নিশ্চয়ই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার জন্য বা কম্পিউটার সায়েন্স সম্পর্কে কিছু ভালো করে জানার জন্য। তো কম্পিউটার সায়েন্সের যে সমস্ত ভালো ভালো চ্যাপ্টার আছে তার মধ্যে সি প্রোগ্রামিং অন্যতম, ঠিক আছে? এবং সেই জন্য অবশ্যই প্রোগ্রামিংটা ভালো করে শেখা দরকার। এবং তোমরা প্রায় প্রত্যেকেই জানো, তোমাদের যেটা ফোর্থ সেমিস্টারে আছেও ইনফ্যাক্ট, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং আগামী দিনে আমাদের মানে চলার পথটা অনেকটাই এআই এর উপর নির্ভর করে হবে। সেজন্য আমাদের প্রত্যেকেরই এই প্রোগ্রামিং ব্যাপারটা সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকা দরকার এবং প্রোগ্রামিংটা একটু শিখে রাখা দরকার। তো যারা শিখতে গিয়ে তোমাদের যাদের শক্ত রাগ লাগবে, আগেই বলে রাখছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম প্রথম প্রোগ্রামিং যেহেতু আননোন একটা ল্যাঙ্গুয়েজ, শক্ত লাগে, তারপর ধীরে ধীরে প্রোগ্রামিংটা আমাদের কাছে সহজ হয়ে যায়। কাজে চিন্তার কোনো কারণ নেই। পড়াশোনা করো, মন দিয়ে এগো। আর চ্যানেলে তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবে, আর আমি পরবর্তীতে তোমাদের ভিডিওগুলো দেব। এই রাত্রেই দেব তোমাদের ভিডিও, আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ভিডিওগুলো আমি রাত্রের দিকে দেব। টাইমটা দেখবে ওই 9টার সময় হয়তো দেব। তো ফলো করো, দেখো ছোট ছোট ভিডিও, খুব যে বড় ভিডিও করি আমি তা নয়। তো বলে দেবো কোন চ্যাপ্টারটা কোথা থেকে পড়বে, কোথা থেকে কোন প্লে লিস্টে আছে, পেয়ে যাবে। একটু দেখো, ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে, তাহলে ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে।